আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কুরআন মানব রচিত মতবাদ সম্পর্কে কি বলতে চায়, এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করলে আমরা প্রথমে যে উত্তরটি পাব সেই উত্তর হলো ৩ নম্বর সূরা আল ইমরান এর ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার দৃষ্টিতে যে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা সেটি হলো আল্লাহ তাআলার দ্বীন, শান্তির দ্বীন। দ্বীন অর্থ ফয়সালা। আবার এই দ্বীনকে যারা মানবে না তারা মুসলিম হতে পারবে না। আর মুসলিম হওয়ার জন্য যে কলেমাটি রাসূল করিম পড়েছিলেন সেটা আমরা ২ নম্বর সূরা আল বাকারার ২৮৫ নম্বর আয়াতে দেখতে পাই। এই কলেমাই সাহাবায়ে কিরাম এবং সর্বযুগের মুমিন আর মুসলিমরা পড়েছেন। আবার ৩ নম্বর সূরা আল ইমরানের ৮৩ নম্বর আয়াতে লেখা রয়েছে, এই সিস্টেমের বাহিরে কোনো সিস্টেম যদি কেউ ইস্টাবলিশ করতে চায় এবং কেউ যদি নিজেদের পক্ষ থেকে গ্রন্থ রচনা করে বলতে চায় যে এই গ্রন্থগুলি পৃথিবীতে শান্তি দিতে পারে বা শান্তির জন্য প্র্যাকটিস করা যেতে পারে এবং এই গ্রন্থগুলি হলো শান্তির গ্রন্থ, তো আল্লাহ বলছেন আমি তাদেরকে ধ্বংস করে দেব। এবং এই সিস্টেমে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। ২ নম্বর সূরা আল বাকারার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা নিজেদের পক্ষ থেকে নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে মানুষের সামনে বলছে এগুলি ইসলামের গ্রন্থ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, তো আল্লাহ বলছেন এদের আসল উদ্দেশ্য হলো 2 পয়সা ইনকাম করা, 2 পয়সা কামানো। তো আল্লাহ বলছেন আমি এদেরকে ধ্বংস করে দিয়ে থাকি। আর এদের হাতগুলিকেও আমি ধ্বংস করে দেব যে হাত দ্বারা এই ধরনের কথা তারা লিখে বলছে। কারণ আপনার এবং আমার উপরে ঠিক রাসূল করিমের উপরে যেভাবে কোরআন ফরজ ছিল সেইভাবে আপনার এবং আমার উপরে এই কোরআনকে ফরজ করা হয়েছে। ২৮ নম্বর সূরা আল কসাসের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, সেই সত্তা সেই জাত তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন। তো মানব রচিত মতবাদগুলি মানুষকে কখনো শান্তি দিতে পারে না, কখনো পারে না। না বাইবেল পেরেছে, না রিওয়ায়াতের গ্রন্থগুলি পেরেছে, না ফিকার গ্রন্থগুলি পেরেছে, না ফতোয়ার গ্রন্থগুলি পেরেছে, না মানুষেরা যে সমস্ত গ্রন্থগুলিকে পূজা করে যাচ্ছে সেগুলি পেরেছে। আমরা যদি দেখি এই পৃথিবীতে বাইবেল শান্তি দিতে পারেনি, তালমুদ শান্তি দিতে পারেনি, গুরু গ্রন্থ শান্তি দিতে পারেনি, দাস ক্যাপিটাল শান্তি দিতে পারেনি, ফায়জানে সুন্নত শান্তি দিতে পারেনি, তাবলিগে নিসাব শান্তি দিতে পারেনি, ফিকার কিতাবগুলি মানুষকে শান্তি দিতে পারেনি, ফতোয়ার কিতাবগুলি শান্তি দিতে পারেনি, তারপরে আবেস্তা শান্তি দিতে পারেনি, ত্রিপিটকও শান্তি দিতে পারেনি, রুহানি খাজায়েনও শান্তি দিতে পারেনি। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই গ্রন্থগুলি কি করেছে, মূলত ৩ নম্বর সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর এই রজ্জুকে মজবুতিভাবে আঁকড়ে ধরো এবং নিজেরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাও না, পার্টিতে, ফিরকাতে, মাযহাব এবং মাসলাকে তোমরা আলাদা আলাদা হয়ে যেও না। এই গ্রন্থগুলি মানুষকে কোরআন থেকে দূরে নিয়ে নিজ নিজ পার্টি খাড়া করেছে। তাই ৬ নম্বর সূরা আল আনআমের ১৫৯ নম্বর আয়াতে রাসূল করিমকে আল্লাহ বলেছেন যে রাসূলের উপরে এই কোরআন ফরজ করা হয়েছিল, সেই রাসূল করিমকে আল্লাহ বলছেন যারা এইসব গ্রন্থগুলি মেনে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফী শাই, যারা পৃথিবীতে বিভিন্ন ধরনের মাযহাবে, ফিরকায়, মাকতাবে ফিকিরে এবং দলে দলে বিভক্ত হয়ে গেছে, রাসূল তোমার এদের সাথে কোনো সম্পর্ক নেই। তো আপনি এবং আমি যদি মুসলিম হই আমাদের সাথে রাসূলের সম্পর্ক রয়েছে। আর যদি এই সব গ্রন্থগুলি নিয়ে আমরা জীবন কাটাই তাহলে কাল কিয়ামতের মাঠে যারা এই বিভিন্ন রিওয়ায়াত নিয়ে জীবন কাটাচ্ছেন এবং বড় বড় সওয়াবের আশা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন কোরআনের আয়াত বাদ দিয়ে, আল্লাহর রাসূল কিয়ামতের মাঠে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা,
তিনি বলবেন যে এরা সবাই আমার কওমের লোক, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো যে এরা সবাই এই দুনিয়াতে কোরআন ধরাকে ছেড়ে দিয়েছিল, কোরআন মতে জীবন কাটানোকে ছেড়ে দিয়েছিল। তাদের কাছে বিভিন্ন গ্রন্থ রয়েছিল, তাই তারা কি করেছে, সেখানে তারা নিজেদের সেই সব গ্রন্থগুলি নিয়ে শান্তিতে থাকত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি দেখি এখানে সূরা রোম, এখানে একটি আয়াত রয়েছে। আল্লাহ বলছেন যে 30 নম্বর সূরা রোম এর আয়াত নম্বর 31 এবং 32-এ মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযিনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। উত্তর দিলেন এখানে আল্লাহ, যারা এই পৃথিবীতে মুশরিক এবং যারা বিভিন্ন গ্রন্থ নিয়ে চলাফেরা করছেন, আল্লাহ বলছেন যে তারা নিজেদের গ্রন্থ নিয়ে খুবই খুশি করে যাচ্ছে। কাদিয়ানীদেরকে যদি আপনি দেখেন তাহলে তারা রুহানি খাজাইনকে নিয়ে এবং মির্জা গুলাম আহমদ কাদিয়ানীর বাণীগুলিকে নিয়ে তারা খুব খুশি। শিয়া সম্প্রদায়কে যদি দেখেন তারা নাহজুল বালাগা এবং ফরমানে আলী এগুলি নিয়ে তারা খুব খুশি। ইমাম আবু হানিফা সাহেবকে যারা মানছেন তারা তার থিওরিকে নিয়ে খুব খুশিতে আছেন। আল্লাহ বলছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। উজবেক লেখক তার যে রেওয়ায়েতগুলি রয়েছে সেই রেওয়ায়েতগুলি নিয়ে যারা চলছেন, বাংলাদেশের আহলে হাদিস বলেন বা বিশ্বের সালাফিদেরকে বলেন, তারা এই রেওয়ায়েতের গ্রন্থগুলি নিয়ে খুবই খুশি করে যাচ্ছেন। মাযহাবীরা মাযহাবকে নিয়ে খুশি করে যাচ্ছেন, তরিকতিরা তরিকতকে নিয়ে, শরিয়াতিরা শরিয়াতকে নিয়ে, এমন অবস্থায় সবাই এই আল্লাহর রজ্জুকে ছেড়ে দিয়ে জীবন কাটাচ্ছেন। তো আল্লাহ নিষেধ করেছেন এগুলি। আল্লাহ আমাদের সবাইকে অন্তত এই গ্রন্থ মোতাবেক জীবন কাটানোর তৌফিক দান করুন। আর এই গ্রন্থটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ভুল গ্রন্থ। আর এই মতবাদ যেটা কোরআন খাড়া করে সেই মতবাদই হলো আসল মতবাদ। বাকি সবই মানব রচিত মতবাদ, সবগুলি কোরআনের দৃষ্টিতে মিথ্যা, প্রবঞ্চনা এবং সবগুলি ভণ্ডদের বানানো মতবাদ। আল্লাহ আমাদের এই ভণ্ডদের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে মোকাবেলা করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।